আফ্রিকার বিভিন্ন উপজাতির ঐতিহ্যগত সংস্কৃতি তো আপনারা দেখেছেন, কিন্তু এদের মতো ভিন্ন ধর্মীয় ঐতিহ্য সম্ভবত দেখেননি। আমাদের কাছে যার যত গরু আছে সে তত সুখী। গরুই হলো এদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গরুর সাথে তাদের এমন কিছু ঐতিহ্যগত প্রথা আছে যা তাদেরকে সারা বিশ্বে পরিচিত করে তুলেছে। এরা সাউথ সুদানের মুন্দারি উপজাতি। বৈচিত্র্যময় এই পৃথিবীর অন্যতম বিশেষ উপজাতি মুন্দারি। তাদের অদ্ভুত সংস্কৃতিগুলো জানতে আমরা আজকে এখানেই প্রবেশ করতে চলেছি। মুন্দারি উপজাতির শিশুদের কোনো নাম রাখা হয় না, অথচ তাদের প্রত্যেক গরুর নাম দেওয়া থাকে। কিশোর হওয়ার পর তাদের যে গরুকে সবচেয়ে বেশি পছন্দ হয় সেই গরুর নামের সাথে মিল রেখেই তাদের নামকরণ করা হয়। শুধুমাত্র নামের ক্ষেত্রেই যদি এরা গরুর উপর এত নির্ভরশীল হয়, তাহলে ভেবে দেখুন তাদের প্রাত্যহিক জীবনের সবকিছুতে গবাদি পশু কিভাবে জড়িত। তাদের অদ্ভুত সব সংস্কৃতি নিয়ে একটু পরেই ফিরছে। তার আগে জেনে নেই কেন তারা এই গরুর উপরেই নির্ভরশীল, কেন তাদের সংস্কৃতি এই গবাদি পশুদের কেন্দ্র করে। মুন্দারিরা এমন এক ভূখণ্ডে বাস করে যেখানে কৃষি কখনোই সহজ ছিল না। সাউথ সুদানের এই অঞ্চল বারবার খরায় আক্রান্ত হয়। উর্বর জমি সীমিত, আর নীল নদ ঘিরে যে ভূমি রয়েছে তা মূলত ঘাসে ভরা বিস্তীর্ণ তৃণভূমি। ফসল ফলানো যেখানে অনিশ্চিত, সেখানে গবাদি পশু পালনের জন্য এই ভূমি একেবারেই উপযুক্ত। গরু চড়ানো যায় সহজেই, আর এগুলো থেকে পাওয়া যায় দুধ, মাংস, এমনকি রক্ত, যা তাদের খাদ্যের অন্যতম প্রধান উৎস। এই কারণেই কৃষির বদলে পশুপালন হয়ে উঠেছে মুন্দারি উপজাতির টিকে থাকার প্রধান কৌশল। কিন্তু ভৌগোলিক কারণে একমাত্র ব্যাখ্যা নয়। মুন্দারি উপজাতি মূলত নাইলোটিক গোষ্ঠীর অংশ। হাজার হাজার বছর আগে তাদের পূর্বপুরুষেরা উত্তর আফ্রিকা থেকে নেমে এসে এই অঞ্চলে বসতি স্থাপন করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা গবাদি পশুকেই তাদের বেঁচে থাকার মূল ভরসা বানিয়েছে। গবাদি পশুর উপর নির্ভরশীলতা শুধু কিন্তু ভৌগোলিক কারণে নয়, আরও কিছু অবাক করার কারণ আছে, সেগুলো বলছি একটু পরে। আচ্ছা, তাদের হাতে অস্ত্র খেয়াল করেছেন কি? তারা কেন এই অস্ত্র রাখে আর কোথায় পেল এগুলো? আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে দক্ষিণ সুদানের বিস্তীর্ণ সাভানায় গরুই হলো জীবনের কেন্দ্রবিন্দু। মুন্দারি উপজাতির কাছে গরু শুধু খাদ্য নয়, এটি মর্যাদা, সম্পদ এবং সামাজিক পরিচয়ের প্রতীক। কিন্তু এই অঞ্চলে গরু সবসময় সুরক্ষিত নয়। প্রতিবেশী উপজাতির সাথে দ্বন্দ্ব, গরু চুরি এবং বারবার সংঘাত এখানকার দৈনন্দিন বাস্তবতা। তাই নিজেদের গরুর পাল রক্ষার জন্য তাদের হাতে উঠে এসেছে অস্ত্র। দক্ষিণ সুদান বহু বছরের গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছে। সেই অস্থির সময়েই আধুনিক অস্ত্র ছড়িয়ে পড়ে গ্রাম অঞ্চলে, আর ধীরে ধীরে তা উপজাতির হাতেও পৌঁছে যায়। আজ সেই অস্ত্র হয়ে উঠেছে মূলত প্রতিরক্ষার মাধ্যম। মুন্দারি যুবকেরা মনে করে যেমন গরু তাদের টেকে থাকার প্রতীক, তেমনি অস্ত্র হলো সেই সম্পদকে রক্ষা করার আশ্বাস। সমাজে একজন মানুষের শক্তি আর সম্মান নির্ভর করে তার কত গরু আছে আর সেই গরু রক্ষার সামর্থ্যের উপর। এই জন্যই মুন্দারি সমাজে অস্ত্রকে মর্যাদা ও ক্ষমতার প্রতীক হিসাবেও দেখা হয়। কখনো কখনো বিয়ের মতো বড় সামাজিক আয়োজনেও প্রতীকীভাবে গরুর পাশাপাশি অস্ত্র দেওয়া হয় উপহার হিসেবে, যেটি বোঝায় জীবনের ভরসা যেমন গরু, তেমনি তার সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। তাদের কাছে এই অস্ত্র কোনো আক্রমণের হাতিয়ার নয়, এটি আত্মরক্ষার উপায়, অস্তিত্ব রক্ষার অংশ। কঠিন বাস্তবতায় গরুর সাথে সাথে অস্ত্র মুন্দারিদের সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, এইভাবে অস্ত্র ব্যবহার করা কি তাদের দেশে বৈধ? সরকারি আইন অনুযায়ী সাধারণ নাগরিক বা উপজাতির হাতে স্বয়ংক্রিয় অস্ত্র থাকা আনুষ্ঠানিকভাবে বৈধ নয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজ্য জুড়ে কার্যকর আইন প্রয়োগ খুব সীমিত এবং অনেক জায়গায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কার্যত অনুপস্থিত। এর ফলে মুন্দারির মতো উপজাতিরা এখনও ওই অস্ত্র ধরে রেখেছে, মূলত নিজেদের গরু ও নিরাপত্তা রক্ষার জন্য। দক্ষিণ সুদানের সরকার আন্তর্জাতিক চাপের মুখে বলছে তারা এই অনিয়ন্ত্রিত অস্ত্র পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, কিন্তু স্থানীয় বাস্তবতায় যেখানে উপজাতিদের জন্য অস্ত্র হলো নিরাপত্তার প্রতীক, সেখানে রাতারাতি সবকিছু বদলানো সহজ নয়। আইনের চোখে বৈধ না হলেও সামাজিক বাস্তবতায় অস্ত্র এখনও মুন্দারি উপজাতির জীবনের অবিচ্ছেদ্য অংশ।
যেহেতু গবাদি পশুই তাদের জীবিকা, তাই এটা রক্ষায় তারা খুব সিরিয়াস। যেমনটি শুরুতে বলেছিলাম, তাদের নাম পর্যন্ত পছন্দের গরুর নামে হয়। এরকম আরও একটি অদ্ভুত সংস্কৃতি হলো গরুর প্রস্রাব দিয়ে হাত, মুখ ও মাথা ধোয়া। মুন্দারি সমাজে এটি শুদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। প্রতিদিন সকালে গ্রামে দেখা যায় তরুণরা গরুর প্রস্রাব দিয়ে হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে, এমনকি মাথাও পরিষ্কার করছে। তাদের কাছে এই কাজ শরীরকে শুধু পরিচ্ছন্নই করে না, বরং ভেতরে আনে এক ধরনের সতেজতা ও আধ্যাত্মিক পবিত্রতার অনুভূতি। এই আচারকে তারা কেবল স্বাস্থ্য নয়, সৌন্দর্যের সাথেও যুক্ত করে। তরুণরা চুলে প্রস্রাব ব্যবহার করে, এতে তাদের চুল বিশেষ রং ধারণ করে, যা সমাজে আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত সৌন্দর্যের নিদর্শন বলে মনে করা হয়। বৈজ্ঞানিকভাবে ভাবতে গেলে গরুর প্রস্রাবে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকে। এই অ্যামোনিয়া প্রাকৃতিকভাবে ব্লিচের মতো কাজ করে, যা চুলের মূল রঙকে ফিকে করে দেয়। আবার সূর্যের আলোতে দীর্ঘক্ষণ থাকার কারণে অ্যামোনিয়ার এই প্রভাব আরও বাড়ে, ফলে চুলে দেখা যায় লালচে কমলা টোন। অন্যদিকে প্রস্রাবে থাকা কিছু খনিজ উপাদানও চুলের রঙে সামান্য প্রভাব ফেলে। তারা মনে করে এটা তাদের স্কিনের জন্যও ভালো এবং মশামাছি শরীরে বসতে পারে না। কখনো কখনো তারা গরুর পানও করে, এটাকে তারা প্রথাগত স্বাস্থ্যের অংশ মনে করে। অ্যানথ্রোপোলজিস্ট এবং বিভিন্ন রিপোর্ট, যেমন বিবিসি আফ্রিকা আর ফটোগ্রাফার জেরেমি হান্টারের কাজেও এটি উল্লেখ করা হয়েছে। তাদের বিশ্বাস গরুর শরীরকে ভেতর থেকে পবিত্র করে এবং রোগ থেকে রক্ষা দেয়। তবে এটি প্রতিদিনের খাবারের মতো নয়, মাঝে মাঝে আচার বা নির্দিষ্ট পরিস্থিতিতে তারা এটি গ্রহণ করে, মূলত ঐতিহ্যিক স্বাস্থ্য বিশ্বাস ও আধ্যাত্মিক শুদ্ধতার অংশ হিসেবে। তাদের আরেকটি প্রথা হলো শরীরে ছাই মাখানো। প্রতিদিন সকালে মুন্দারিদের দিন শুরু হয় তাদের প্রিয় আঙ্কলে ওয়াতুসি নামের এই গরুদের যত্ন দিয়ে। এই গরুর শুকনো গোবর তারা সারা রাত ধরে হালকা আঁচে পুড়িয়ে এক ধরনের মিহি নরম ছাই তৈরি করে। এই ছাইয়ের রং হয় অনেকটা স্যামন মাছের মতো, হালকা গোলাপি কমলা। এই ছাই তারা পরম যত্নে নিজেদের সারা শরীরে, মুখে এবং চুলে মেখে নেয়। শুধু তাই নয়, তাদের প্রিয় গরুদের পিঠে এবং বিশাল শিংগুলোতেও এই ছাই মাখিয়ে দেওয়া হয়। কিন্তু কেন এই অদ্ভুত প্রথা? এর পেছনে কারণটা জানলে আপনি অবাক হবেন। মুন্দারিরা যেখানে বাস করে সেখানে সূর্যের তেজ অত্যন্ত প্রখর। এই ছাই একটি প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে, যা আফ্রিকার তীব্র সূর্যরশ্মি থেকে তাদের ত্বককে রক্ষা করে। এর পাশাপাশি এটি একটি অত্যন্ত কার্যকরী পোকামাকড় তাড়ানোর ঔষধ। দক্ষিণ সুদানের এই অঞ্চলে ম্যালেরিয়াবাহী মশা এবং অন্যান্য মারাত্মক পোকার উপদ্রব অনেক বেশি। গোবরের ছায়ের গন্ধ এবং আস্তরণ তাদের শরীরকে এসব রক্তচোষা পোকার কামড় থেকে বাঁচায়। গরুদেরকেও এটি মাছি এবং অন্যান্য পোকার উপদ্রব থেকে আরাম দেয়। শুনতে অবাক লাগলেও এই ছায়ের মধ্যে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে বলে মনে করা হয়। এটি ত্বককে বিভিন্ন সংক্রমণ ও ফুসকুড়ি থেকে দূরে রাখতে সহায়তা করে। তাদের জন্য এটি এক ধরনের প্রাকৃতিক সাবান ও ঔষধের মতো কাজ করে। একজন মুন্দারি পুরুষ যদি বিয়ে করতে চায় তাহলে তাকে কনের পরিবারকে 2 থেকে 100 পর্যন্ত গরু দিতে হয়। এই গরুগুলোই হলো তাদের বিবাহের যৌতুক, যা তারা বলে দাও। কিন্তু কেন এত গরু? কারণ মুন্দারিদের কাছে গরু হলো সম্পদ, সামাজিক মর্যাদা এবং পরিবারের ভবিষ্যৎ। বেশি গরু মানে বেশি সম্মান, বেশি ক্ষমতা। একজন মুন্দারি যুবক যদি বিয়ে করতে চায় তাহলে তাকে বছরের পর বছর ধরে গরু জমাতে হয়, কারণ মুন্দারিদের কাছে গরু হলো সম্পদ, সামাজিক মর্যাদা এবং পরিবারের ভবিষ্যৎ। একজন মুন্দারি যুবক যদি বিয়ে করতে চায় তাহলে তাকে বছরের পর বছর ধরে গরু জমাতে হয়। কখনো কখনো তো পরিবারের সবাই মিলে গরু জোগাড় করে। এই গরুগুলো শুধু যৌতুক নয়, এটি তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা। গরু থেকে দুধ, মাংস, এমনকি বিয়ের পর নতুন পরিবার গড়ার জন্য অর্থ আসে। মুন্দারি ঘরগুলো ছোট, গোলাকার, গম্বুজাকৃতির, হালকা লাঠি ও বাঁশের ফ্রেমে বানানো। ফ্রেমে বাঁশ পেঁচানো জালে মাটি ও গোবর মিশিয়ে হাত দিয়ে লেপে দেওয়াল করা হয়, আর ছাদ মোটা শুকনো ঘাস দিয়ে থ্যাচ করা থাকে। দক্ষিণ সুদানের মাঠ জুড়ে সন্ধ্যা নামলেই শুরু হয় মুন্দারি ট্রাইবের প্রাণবন্ত নৃত্য। ছন্দময় পা ঠোকার শব্দে পুরো পরিবেশ কেঁপে ওঠে। হাততালি, ঢোলের ধ্বনি আর কণ্ঠের সুর মিলেমিশে গড়ে তোলে এক অনবদ্য ছন্দ। তাদের শরীরের ভঙ্গি সরল, কিন্তু প্রতিটি লাফ আর কাঁধ তোলার ভেতর লুকিয়ে আছে আনন্দ আর ঐক্যের বার্তা। দক্ষিণ সুদানের মুন্দারি ট্রাইবের ঐতিহ্যের মঞ্চে সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৃশ্য হলো তাদের কুস্তি।
যাকে সবাই চেনে ট্রেডিশনাল রেসলিং নামে। খেলার শুরুতে প্রতিযোগীরা খালি পায়ে ময়দানে নামে। শরীরে কোনো বাড়তি সরঞ্জাম থাকে না, শুধু শক্তি, সহনশীলতা আর কৌশলই তাদের ভরসা। নিয়ম একটি, প্রতিপক্ষকে মাটিতে ফেলে দেওয়া। লাথি বা মুষ্টি চালানো এখানে নিষিদ্ধ। কাজে জয় আসে হাতের গ্রিপ, কোমরের ঘূর্ণি আর শরীরের ভারসাম্য দিয়ে। রিংয়ের বাইরে বসে দর্শকরা ঢোল বাজিয়ে আর স্লোগান তুলে প্রতিযোগীদের উজ্জীবিত করে, যেন খেলা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। জয়ী যোদ্ধা শুধু সম্মানই পায় না, বরং পুরো সম্প্রদায়ের কাছে সাহসী ও মর্যাদাবান হিসেবে স্বীকৃতি পায়। কেমন লাগলো মুন্দারি উপজাতির জীবন জানাবেন। আর আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত করে নিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।